أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون صدق الله مولانا العظيم الحمد لله সূরা আলে ইমরানের ৮০, ৮১, ৮২, ৮৩ নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে কিছু আলোচনা করেছেন। প্রথম যে আলোচনাটা সেটা হলো নবীদের পাওয়ার কতটুকু, এই বিষয়ে নবীদের ক্ষমতা, কাজ, তাদের সীমারেখা কতটুকু, এই বিষয়ে আলোচনা হয়েছে। পরের আয়াতগুলোর মধ্যে আমাদের নবী ছাড়া অন্য নবী যারা ছিলেন তাদের সবার সাথে আল্লাহ তাআলার একটা বিশেষ কথা হয়েছিল। ওই বিশেষ কথাটা কি ছিল? সব নবীরা কি সেই কথার উপরে আমল করছিলেন কিনা, এই বিষয়ে আলোচনা করেছেন। সর্বশেষ আজকে ৮৩ নম্বর আয়াত, পৃষ্ঠারও শেষ আয়াত, এই আয়াতের মধ্যে
আসমান জমিনের অন্য যত মাখলুক আছে তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কেমন, এই বিষয়ে আলোচনা হয়েছে। এই মোট 3টি বিষয় কথা হবে। প্রথমেই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিদুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। নবীরা যারা দুনিয়াতে আসছেন, যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, এতটুকু বাস্তব সত্য কথা, হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা একজনকে নবুয়ত দান করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসের মধ্যে বলেছিলেন যে পুরা মাখলুককে আল্লাহ তাআলা একটা চালনির মধ্যে নিয়েছিলেন। চালনি, নবীজি চালনি দ্বারা উদাহরণ দিয়েছেন। নবীজি বললেন, ওই চালনিতে আল্লাহ তাআলা ঝাড়া দিয়েছেন, যত মাখলুক আছে সব ঝরে পড়ে গেছে, একমাত্র চালনির উপরে বাকি ছিল হযরত আদম আলাইহিস সালাম। মানে উনি বাকি ছিলেন বলতে হলো ওনার আত্মা, ওনার রূহ, ওটা বাকি ছিল। তখন আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকভাবে অনেক উম্মত, অনেক লোক, তারা সবাই ওই চালনির মধ্যে ছিল। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা আবার সেটা নড়াচড়া করলেন, সব পড়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া। আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে যারা আসছেন তাদেরকে আল্লাহ তাআলা চালনি দিয়ে চাললেন। ওখান থেকে আল্লাহ তাআলা কুরাইশ গোত্র যারা আছে এই গোত্র ছাড়া বাকি সবাই নিচে পড়ে গেছে। কুরাইশ গোত্রকে আল্লাহ তাআলা আবার চালনি দ্বারা চাললেন, সেখানে আমার রূহ মোবারক শুধুমাত্র চালনির উপরে ছিল, আর বাকি সবাই নিচে পড়ে গেছে। আমাদের নবীজি এই কথা বলে বুঝিয়েছেন যে আমি যে তোমাদের সামনে নবী হয়ে আসছি, এটা এমনি এমনি না, বরং আল্লাহ তাআলার বাছাইয়ের মধ্যে আমি ছিলাম। এমনি আমি নবী হয়ে গেছি, অন্য 10 জনের চাইতে আমি একটু বেশি গুণের অধিকারী, ব্যাপারটা এতটুকু না, বরং অনেক পিছনে পিছনে অনেক ধরনের অবদান, অনেক কথা আছে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যত নবী আছে ওই জমানা, ওই এলাকা, আশপাশ সব মিলিয়ে সবচেয়ে ভালো মানুষ যেই মানুষটা ছিল, সব দিক থেকে, নিজের দিক থেকেও ভালো এবং অন্যান্য বিভিন্ন ধরনের আশপাশ বিভিন্ন বিষয়ের দিক থেকে ভালো, এমন ফ্রেশ মানুষ যারা, আকলে সালিম, তবে সালিম, যাদের আত্মাটা পবিত্র, এরকম মানুষ যারা, তাদেরকেই আমি নবুয়ত দান করেছি। এই জন্য সাহাবীদের ব্যাপারে আপনারা অনেক কথা শুনবেন, মুসলমান হওয়ার আগে আগে এমন ছিল, তেমন ছিল, তেমন ছিল, মুসলমান হয়ে ভালো হয়ে গেছেন। কিন্তু নবীদের কারো ব্যাপারে এমন কোনো কথা শুনবেন না যে ছোটকালে উনি এমন ছিল, পরে নবুয়ত পাওয়ার পরে ভালো হয়ে গেছে, এমন না। বরং নবী যারা হয় তাদেরকে ছোটকাল থেকে, একদম জন্মের সময় থেকে আল্লাহ তাআলা নবুয়তের জন্য বাছাই করেন। তাদের আত্মাটা পবিত্র, তাদের হৃদয়টা ফ্রেশ থাকে, এবং এর পরেও যদি কোনো ধরনের কোনো বিষয় থাকে, কোনো সমস্যা মনে হয়, তাহলে আল্লাহ সেটাও দূর করে দেন। নবীজির দুধ ভাই, নবীজির দুধ মায়ের নাম তো হালিমা। তো হালিমার আরেক ছেলে ছিল, আপন ছেলে, যে আব্দুল্লাহ, ওইটা নবীজির দুধ ভাই হয় না। তো একসাথে মাঠে খেলতে গেছে, খেলতে যাওয়ার পরে আব্দুল্লাহ দৌড় দিয়ে আসছে ওই তায়েফ, মক্কার যে তায়েফ এলাকা, ওই তায়েফ এলাকায় হযরত হালিমার বাড়ি ছিল। তো দুধ ভাই আব্দুল্লাহ দৌড় দিয়ে বাড়িতে আসছে, বাড়িতে এসেই মায়ের কাছে বলতেছে যে মা, আমার এক কুরাইশি ভাই আছে না, বয়স তখন 3-4 বছর এরকম বয়স হবে, আমার এক কুরাইশি ভাই আছে না? হ্যাঁ, কুরাইশি ভাই, আমার দুধ ভাই। দেখলাম সাদা কাপড়ওয়ালা 2 জন লোক এসে তাকে শোয়া তার বুকটাকে ফেরে ফেলছে। হযরত হালিমার স্বামী পাগলের মতো বাড়ির থেকে বের হয়ে তারা দৌড়ে গেছেন আমাদের নবীজির কাছে। মাঠের মধ্যে গিয়ে দেখেন নবীজি এক জায়গায় বসা,
মাত্র 4 বছর বয়সের শিশু, এক জায়গায় বসা, আর শরীরটা কাঁপতেছে, চেহারার মধ্যে কেমন যেন ভয়। বললেন যে তাড়াতাড়ি কোলে নিলেন, আদর খেলেন, চুমা খেলেন, অনেক ধরনের সবকিছু করার পরে বললেন, বাবা তোমার কি হয়েছে? তো উনি বললেন যে আমি তো জানি না আমার কি হয়েছে, তবে 2জন লোক আসছিল, আসার পরে আমাকে এখানে শোয়াইছে, শোয়ানোর পরে আমার বুকটাকে ফেরে ফেলছে, বুকের ভিতর থেকে কালো একটা কি যেন বের করছে, বের করে সেটা ফেলে দিছে। এরপরে সুন্দর একটা পাত্র দেখলাম, ওই পাত্রের মধ্যে চমৎকার কিছু পানি, সুন্দর কালার, এই পানিটা দিয়ে দেখলাম ওইটা ধুইলো, ধোয়ার পরে এটা পরিষ্কার করে আমার বুকের মধ্যে আবার সেট করে দিছে, আমি আবার আগের মতো হয়ে গেছি। নবুয়ত পাওয়ার পরে নবীজি এই কাজের ব্যাখ্যা দিচ্ছেন যে যে পানিটা সামনে ছিল সেটা ছিল জমজমের পানি, আর যে কালো জিনিসটা ফেলে দেওয়া হয়েছিল আমি ছোট থাকতে, সেটা ছিল আমি মানুষ হিসেবে আমার মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকতে পারে, মানুষ হিসাবে আমার কিছু মানবিক চাহিদা থাকতে পারে, এই জিনিসগুলো আল্লাহ তাআলা ওখানেই শেষ করে দিয়ে নবীজি বলেন মুলিআ বিঈমানিন ওয়া হিকমা, ঈমান আর হিকমত দ্বারা আমার সিনাটাকে, ওই দিন জিবরাইল আর মিকাইল এসে আমার সিনাটাকে ঈমান আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। তো নবীদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, নবীদেরকে আল্লাহ তাআলা এমনি বাছাই করেন, ছোটকাল থেকে তাদেরকে ওইভাবে বড় করেন। হযরত হালিমা ছিল এমনি অনেক গরিব মানুষ, এমনি অনেক গরিব, সীমাহীন গরিব মানুষ। হালিমা গেছেন তায়েফ থেকে মক্কায়, কেন? কোনো বাচ্চা পাওয়া যায় কিনা, যদি কোনো বাচ্চা পাওয়া যায় তাহলে ওই জমানায় এটা অনেক বেশি ছিল, এই জমানায় তো নাই বললেই চলে, যে আরেক এলাকায় পাঠায় দিত, গ্রামের দিকে মানুষ বাচ্চা পাঠায় দিত ছোটকালে, যাতে করে গ্রামের আবহাওয়া ভালো থাকে আর ওখানে কারো দুধ খায়, আর সেই দুধে বাচ্চা হৃষ্টপুষ্ট হচ্ছে। তো হযরত হালিমা সহ আরো অনেক মহিলা তারা একসাথে মক্কায় আসছে, আসার পরে শুনতে পারছে কে কে বাচ্চা দিবে আমাদেরকে গ্রামের জন্য, একটা মোটামুটি ঘোষণা হয়ে যেত মক্কার মধ্যে যে আজকে মহিলারা আসছে, তারা প্রত্যেকেই বাচ্চা নিয়ে যাবে। তো খবর নিছে, খবর নেওয়ার পরে শুনে যে এই শিশু, যে এই শিশুর বাবা নাই, এই শিশুর বাবা নাই, শুধু মা আছে। আর স্বাভাবিকভাবেই বাবা যদি থাকে তাহলে ওই বাচ্চাকে দুধ পান করাইলে সেই মহিলা বাবা অনেক টাকা পয়সা দিবে, যে আমার বাচ্চাটাকে সে লালতেছে পালতেছে, তার কাছে টাকা পয়সাও বেশি দিবে, বারবার খোঁজ খবর নিবে। তো যত মহিলা আমাদের নবীজির বাসার সামনে আসে, আমেনার ঘরের সামনে আসে, সবার এসে একটাই কথা, ও বাবা নাই, থাক, চলে যায়, এই জায়গায় টাকা পয়সা কিছুই পাওয়া যাবে না। আবার হযরত হালিমা গরিব হওয়ার কারণে এতটা চিকন ছিলেন, এতটা দুর্বল ছিলেন, যে কারণে উনি অন্যদের বাচ্চাদের সামনে যখন যান, অন্য বাচ্চাদের তো বাবাও আছে মাও আছে, তো বাবা মায়েরা যখন মহিলাদেরকে দেখে কাকে দিলে ভালো হয়, তখন হালিমাকে কারো পছন্দ হয় না, এদিক দিয়ে নবীজিরে কারো পছন্দ হয় না, ওদিক দিয়ে হালিমাকেও কারো পছন্দ হয় না। হালিমা আর ওনার স্বামী 2জন মিলে ওনাদের কথা হইলো যে আমরা কোনো বাচ্চা পেলাম না, চলো আমরা চলে যাই। মহিলাদের কাফেলা রওনা হয়ে গেছে একসাথে। ওই সময় হঠাৎ করে কি মনে করে যেন হালিমা তার স্বামীকে বললেন যে খালি হাতে যাব, এত দূর থেকে তায়েফ থেকে আসছি, বর্তমান রাস্তা অনুযায়ী প্রায় 140 কিলোমিটারের মতো, এত দূর থেকে আসছেন ওনারা ওই জমানায়, এই উটের উপরে সোয়ার হয়ে, খচ্চরের উপরে সোয়ার হয়ে এত দূর থেকে আসছি, আবার খালি খালি হাতে যাব, এর চাইতে এই বাচ্চা যেটা আছে তাকে নিয়ে যাই, তাকে নিয়ে গেলে সেটাতে আমাদের আশাটা সার্থক হলো আর কি। তাকে নিয়ে যখন রওনা হয়েছেন, রাত্রেবেলা হয়ে গেছে, রাস্তার মধ্যে তাঁবু টানায়া সবাই একসাথে ঘুমাইছেন। সকালবেলা দেখে যে উট ওনারা সাথে নিয়ে আসছেন, উটের দুধ পুরা ভরে গেছে। হালিমা নিজের শরীরের মধ্যে দেখেন যে ওনার শরীরে, ওনার এই বাচ্চা, আগের বাচ্চা যে আব্দুল্লাহ, সে জন্ম হওয়ার পরে এতদিন যা দুধ পাইতো এখন তার চেয়ে বেশি দুধ পাইতেছে। তখন ওই তাঁবুর মধ্যে বসে হালিমার স্বামী বলছিলেন, আমাদের নবীজির দুধ বাবা বলছিলেন
যে আমার কাছে মনে হচ্ছে যে যে বাচ্চাকে আনছি এটা কোনো সাধারণ বাচ্চা না, এটা এক অসাধারণ বাচ্চা। নয়তো এই উটের এই অবস্থা কেন আর তোমার এই অবস্থা কেন? তো ছোট কাল থেকে আল্লাহ তাআলা নবীদেরকে এভাবে বানায় পাঠান। 2 বছর হালিমার দুধ খাইলেন আমাদের নবীজি। প্রত্যেকবার হযরত হালিমার কথা হলো যে যদি আমি আব্দুল্লাহরে আগে দুধ খাওয়াই আর মোহাম্মদের পরে দুধ খাওয়াই তাহলে মোহাম্মদ পেট ভরে দুধ খায়, আর যেদিন আমি মোহাম্মদকে আগে দুধ খাওয়াই আব্দুল্লাহরে পরে খাওয়াই ওই দিন দেখি মোহাম্মদ অল্প একটু খেয়ে পরে ছেড়ে দেয়, বাকি দুধ যেন আমার দুধ ভাই খাইতে পারে। অবুঝ বয়সেও আমাদের নবীজি নিজের দুধ ভাইয়ের উপরে জুলুম করেন নাই। বুঝে আসছে? অবুঝ বয়সেও পাশের সাথী ভাইয়ের উপরে উনি কি করেন নাই? জুলুম করেন নাই, তার খাবার খেয়ে ফেলেন। আমরা তো বুঝের বয়স কত কিছু করি, আরেকজনের মাল আত্মসাৎ, তার সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যাই হোক, তো যত নবী আছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ছোটকাল থেকে অনেক বড় বানাইছেন। ওনারা ছোটকাল থেকে নাবালেগ অবস্থা থেকে ওনারা অনেক বড় ইবাদত গুজার থাকতেন। এক পর্যায়ে বড় হওয়ার পরে যখন ওনারা প্রাপ্তবয়স্ক হয়ে যেতেন, কোন কোন রেওয়ায়াতে আছে 40 বছরের আগে কাউকে নবুয়ত দেওয়া হতো না, আর কোন কোন রেওয়ায়াতে আছে না কোন কোন নবী 30 বছরও নবুয়ত পাইছেন। যাই হোক, আমরা 30 বছর ধরি আর 40 বছর বা তার চাইতে বড় বেশি ধরি। তো যত নবী হয়েছেন সমস্ত নবীরাই প্রাপ্তবয়স্ক 40 বছরের পরে গিয়ে যখন নবুয়ত পাইছেন, নবুয়ত পাওয়ার পরে এরপর থেকে ওনাদের আসল কাজ শুরু, দাওয়াতের কাজ। এক একজনের তরিকা ভিন্ন ছিল। কাউকে আল্লাহ তাআলা একটা এরিয়া দিয়ে দিতেন, যেমন এক নবী ছিলেন হযরত লূত, ওনাকে আল্লাহ তাআলা এরিয়া দিয়ে দিয়েছেন সাদ্দুম এলাকা। সাদ্দুম এলাকার চতুর্দিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই এলাকার মাঝখানে যত লোক আছে এদের সবাইকে দাওয়াত দেওয়া তোমার জিম্মাদারি, তোমার দায়িত্ব। এরকম বিভিন্ন নবীদেরকে এরিয়া দিছেন। আবার কোন কোন নবী আছে যাদেরকে কোনো এরিয়া দেন নাই, তারা তাদের সাধ্য অনুযায়ী যত দূর যেতে পারে তত দূর তারা দাওয়াতের কাজ করবে। কোন কোন নবী আছে যাদেরকে কিতাব দিছেন, আবার অনেকে আছে কিতাব দেন নাই, আগের কিতাবের উপরে আমল করতে বলছেন। তো এইভাবে অনেক ধরনের পার্থক্য আছে। আল্লাহ তাআলা আয়াতে বলেন ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিদুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা। শোনো, যত নবী আছে সমস্ত নবীদেরকে আমি অনেক ভালো বানাইছি, অনেক নেক বানাইছি, অনেক নেককার মানুষ বানাইছি, সবচেয়ে সৌভাগ্যবান বানাইছি, সব ঠিক আছে। কিন্তু সমস্ত নবীর একটাই দায়িত্ব ছিল, এরা আল্লাহর বান্দাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আল্লাহর সাথে জুড়ায় দিবে। এটা ছিল তাদের কাজ। কোন নবীর কাজ এটা ছিল না যারা বলবে যে তুমি আসো এবং আমার ইবাদত করো। কোন নবী এটা বলতে পারেন? এ অধিকার আছে? আমাকে সিজদা করো, আমাকে পূজা করো, আমার ইবাদত করো? না। আল্লাহ তাআলার সাথে জুড়ায় দেওয়া এটা হলো কাজ। হ্যাঁ, আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার পরে আল্লাহ আদেশ করেন মুহাম্মদকে তোমরা শেষ নবী মানো। এটা আমরা মানি কি কারণে? আল্লাহর আদেশের কারণে। অন্যান্য নবীদেরকে আমরা নবী রাসূল বলে বিশ্বাস করি কি কারণে? আল্লাহ তাআলা আদেশ করছেন ওনাদেরকে নবী হিসাবে মানতে হবে। এই যে আগামী পৃষ্ঠায় সামনের পৃষ্ঠার প্রথম আয়াতই আছে। অন্যান্য যত নবী আছে সমস্ত নবীদেরকে স্বীকার করতে হবে ওনারা নবী, ওনারা রাসূল, ওনারা নেক মানুষ, ওনাদের মতো কোনো মানুষ হয় না। অনেক সময় আমাদের মধ্যে একটা সমস্যা আছে, অনেক সময় হাদিসের কোনো কোনো ঘটনা, কোনো কোনো জিনিস এরকম থাকে যেটা আমাদের নবীজি একটা কাজ করেছেন, আল্লাহ তাআলা পরে সতর্ক হিসাবে আয়াত নাজিল করছেন, তখন তারা বলে নবীজি জীবনে অনেক ভুল করত, এই কথা বলে। আরে নবীজিকে তো জন্ম থেকেই আল্লাহ তাআলা ভুলের ঊর্ধ্বে রেখে ভালো মানুষ বানিয়ে পাঠিয়েছেন। যেটা ভুল হতো বা আমাদের কাছে মনে হয় ভুল, আসলে ওইটা তো ভুল তো নাই, বরং ওইটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজি 4 রাকাতের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলছেন। হযরত আবু বকরও কিছু বলেন না, হযরত ওমরও কিছু বলেন না, সামনে বসা ওনারা। এক সাহাবী ছিলেন, ওনার হাত অনেক লম্বা ছিল, মানে একেবারে রানের কাছাকাছি চলে দিত, দাঁড়াইলে হাত অনেক লম্বা। এই জন্য নবীজি ওনাকে আদর করে ডাকতেন জুলিয়া দাইন, লম্বা হাতওয়ালা, আমার সাহাবী লম্বা হাতওয়ালা। ওনার আল্লাহ তাআলা ওইভাবেই বানাইছেন।
উনি পিছন থেকে জবাব দিয়ে দিলেন, আকুসিরাতিস সালাত আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাত নামাজে 2 রাকাত পড়লেন, নামাজ কি 4 রাকাতের একটা 2 রাকাত হয়ে গেছে, নাকি আপনি ভুল করে ফেলছেন, কোনটা? নবীজি তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আমি কি 2 রাকাত নামাজ পড়াইছি নাকি? সাহাবীদের জিজ্ঞেস করলেন, অমুককে জিজ্ঞেস করলেন, সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়াইছেন। ওহো, তাহলে তো আমার নামাজ পড়তে হবে। আবার নামাজ পড়ে ফেলছেন। আর নবীজি ভুল করার দ্বারা আমরা শিখতে পারলাম না যে নামাজ 1 রাকাতও কমানোর ক্ষমতা আমাদের নাই। নবীজির ভুল দ্বারা, নবীজির ভুলে যাওয়ার দ্বারা আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন। নবীজি নামাজের মধ্যে সাহু সিজদা দিচ্ছেন না? তো এখন এটাকে নিয়ে যদি কেউ বলে যে নবীজিও ভুল করতো জীবনে, আরে এই ভুল তো আল্লাহ তাআলা শিখানোর জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে শিখানোর জন্য। এরকম হয়েছে, অনেক কিছু এরকম হয়েছে। তো যাই হোক, এই সমস্ত আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে, সব নবী যারা আছে তাদের মূল কাজ ছিল এরা আল্লাহ ভোলা মানুষদেরকে ধরে ধরে আল্লাহর সাথে এরা জুড়াইয়া দিতেন, আল্লাহর বান্দাদেরকে তার রবের দিকে চিনায় দিতেন। এটাই ছিল মূল কাজ। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কাজ যারা করতে পারবে, আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহর কাছে নিয়ে আসবে, এরাই মূলত নবীর রেখে যাওয়া কাজটা আঞ্জাম দিচ্ছে। এই কাজগুলো যারা করতে পারবে, যারা এই কাজ করে না, নিজে নিজে ইবাদত করে, নিজের মতো করে সবকিছু করে, আরেকজনকেও এই পথে আনতে হবে, আল্লাহর দিকে জুড়িয়ে দিতে হবে, এই চিন্তা নাই, তারা অনেক বড় দায়িত্ব থেকে দূরে আসে। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন, তবে এই দায়িত্ব পালন করতে গিয়ে, যে প্রথমেই আপনাদেরকে বললাম নবীদের দায়িত্বের সীমা কতটুকু। নবীরা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে জুড়িয়ে দিবেন, আল্লাহর কাজ করাবেন, আল্লাহর পথে দেখাবেন, রাস্তা দেখাবেন। সাহাবাই কেরামও এরকম রাস্তা দেখাইতেন। তারা পরিচয় দিতেন যে আমরা মূলত আসছি তোমাদেরকে আল্লাহর দিকে জুড়ানোর জন্য। সাহাবাই কেরাম গিয়ে, কোনো ঘটনা এমন পাওয়া যায় না সাহাবাই কেরাম গিয়ে বিভিন্ন, হযরত ওমর একা খলিফা হওয়ার পর থেকে নিয়ে একটা 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 করে করে অর্ধেক পৃথিবীর রাজা হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন। এত বিশাল রাজত্ব, এত বাহিনী উনি পাঠাইছেন, হাজার হাজার বাহিনী পাঠাইছেন। সব বাহিনীরা গিয়েই প্রথম ওই এলাকার মধ্যে প্রথম দাওয়াত দেয় যে ভাই, আমরা আসছি আমাদের ক্ষমতার জন্য না, আমরা আসছি তোমরা যেন আসল ক্ষমতার মালিকের সাথে সম্পর্ক করে নাও, এটা হলো আমাদের কাজ। ওই সম্পর্ক করে নিলে তোমরা আমরা ভাই ভাই। এমনকি এমন ঘটনাও তো আছে যে আফ্রিকার জঙ্গলে গেছে, যাওয়ার পরে বাদশার সাথে কথাবার্তা বলে বাদশা থাকার জায়গা দেয় নাই। তখন পরামর্শ হয়েছে যে আমরা আজকের রাতটা জঙ্গলে থাকবো। সবাই মিলে বলতেছে যে জঙ্গলের মধ্যে আমরা কিভাবে থাকবো, এই জায়গার মধ্যে তো বিভিন্ন খারাপ প্রাণী আছে, আমাদের উপরে আক্রমণ করবে। নবী সাহাবী উনি দাঁড়িয়ে, জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে উনি একটা ঘোষণা দিছেন, ইয়া আসহাবাল হাশারাত, ইয়া আসহাবাল মুজিয়াত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনা লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। দাঁড়িয়ে কি বলতেছেন যে হে হাশারাত, হে কীট পতঙ্গ, হে মানুষ খেকো প্রাণী, যারা মানুষকে খেয়ে ফেলো, তোমাদেরকে আমি বলতেছি, আমরা এই জঙ্গলের মধ্যে আসছি, মূলত এই এলাকায় আমাদের কোনো কাজ ছিল না, আমরা আসছি হলো আল্লাহ থেকে দূরে যাওয়া বান্দাদেরকে ডেকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য। আমাদের থাকার জায়গা পাই নাই, এই কারণে এখন আমরা এই জঙ্গলের মধ্যে আসছি। তো আমাদের কাছে যদি তোমরা থাকো তাহলে আমাদের কষ্ট হবে, আমাদের থাকতে কষ্ট হবে। আমরা তো আসছি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়ার জন্য, তোমরা আমাদেরকে কষ্ট দিও না। কিতাবের মধ্যে এখনো লেখা আছে যে বাঘ তার বাচ্চাকে, সাপ তার ডিমকে নিয়ে ওই এলাকা ছেড়ে জঙ্গলের ভিতরে চলে গেছে। এই সাহাবীর এক ঘোষণা, কেন? আল্লাহর বান্দাদেরকে নিয়ে আল্লাহর পথে জুড়িয়ে দিব। এটাই হলো আসল কাজ, দাওয়াতের কাজ করা, আরেকজনকে দাওয়াত দেওয়া, সঠিক পথের দিকে আসার আহ্বান করা, এটা বড় দায়িত্ব। কিন্তু এই আহ্বান করতে করতে আর বাবা, কেউ কোনো নবীর এই অধিকার নাই যে যারা বলবে আমার ইবাদত কর, এই কথা বলার অধিকার কারো নাই। মসজিদে নববী মদিনার অনেক ফজিলত, গিয়ে নবীজির রওজার সামনে গিয়ে সালাম দেন, নবীজি আপনার সালামের উত্তর দিবে। নবীজির রওজার সামনে গিয়ে সালাম দেন, সরাসরি নবীজি আপনাকে দেখবে, হাদিসে এগুলো সব আছে। কিন্তু
সব সালাম দেওয়ার পরে নবীজির কাছে বলা যাবে না, হে রাসূলুল্লাহ আপনি আমারে শেফা দান করেন। কথা বলা যাবে? কথা বলা যাবে না। এখানে গিয়ে শেষ। হ্যাঁ, শেফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মনের আশা ভরসা যা আছে সব আল্লাহর কাছে। এই জন্য তো এখনো কেউ যদি রওজার সামনে গিয়ে হাত তুলে দোয়া করে, পুলিশরা মনে করে যে সে নবীর কাছে দোয়া করতেছে, এই জন্য তাড়ায় দেয়। এই এখানে দোয়া করো কেন, তাড়ায় দেয়, মনে করে যে নবীর কাছে দোয়া করতে। আসলে অনেকে নবীর কাছে না, আল্লাহর কাছেই দোয়া করে, কিন্তু এটা বুঝবে কিভাবে আল্লাহর কাছে করে না নবীর কাছে করে, বুঝার তো কায়দা নাই। এই জন্য তাড়ায় দেয়, এই অন্য জায়গায় গিয়ে দোয়া করো। নবীকে এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু একটা শেষ স্টেপ আছে, এই জায়গার পরে আল্লাহ তাআলার হুকুম, আমরা আল্লাহর বান্দা। এরপরে আল্লাহ বলেন, আয়ামুরুকুম বিল কুফরি বাদা ইয আনতুম মুসলিমুন। তোমরা যখন মুসলমান হয়ে গেছো, তোমাদের কোন নবী কি তোমাদেরকে কুফরির কোন আদেশ করছে? বলছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো? তাহলে এত ভালো ভালো মানুষদেরকে, লক্ষ লক্ষ মানুষদেরকে আমি পাঠাইলাম, সবার কাজ হলো আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে যাবে, আর তোমরা আমার পথে থেকে বাদা ইয আনতুম মুসলিমুন, তোমরা অনেকে আছো যারা মুসলমান হওয়ার পরেও আবার কুফরির দিকে চলে যাও। আমাদের মধ্যে কত মানুষ যেমন আছে যারা কথায় কথায় বলে ফেলে যে মুসলমানদের চাইতে হিন্দুরা অনেক ভালো আছে, কথা বলে ফেলে না? কোনো কোনো ভালো গুণ থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, মানুষ হিসাবে ভালো খারাপ মিলানো না। কিন্তু একজন মানুষ যার বুকের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে আর যার বুকে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কোনদিন ওই ওই মানুষ, শত শত মানুষ, এই একজন মানুষের বরাবর হওয়া সম্ভব না। তার যত ধরনের ভালো কাজ থাকুক, সমাজের অনেক কাজ আছে তার, যত থাকুক, শুধুমাত্র ইমানের দৌলত এত দাম। আপনারা যারা এখানে বসা আছেন, হয়তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলি, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবকিছুর পরেও আমার বুকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এটা হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন, সব নবীদেরকে তো আমি একটা পাওয়ার দান করছি, এতটুকু তো বুঝলা। এখন যত নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, এদেরকে আমি কিতাব দান করেছি অনেককে, আর সবাইকে আমি হিকমত দান করেছি। এটা আমি আগে আপনাদেরকে বলেছি যে অনেক মানুষ এমন আছে কিতাবের জ্ঞান আছে, কিতাবের আলেম, কিতাবের ব্যাপারে তার অনেক জ্ঞান আছে, কিন্তু হিকমত নাই। হিকমত হলো কোন জায়গায় কোন কথা সঠিকভাবে বলা যায়, সেই জায়গায় সঠিকভাবে বলার নাম হলো হিকমত। যেই জায়গায় যেই কাজ যেভাবে করা উচিত, যেই জায়গায় যেই কাজ যেভাবে করা উচিত। একজন মানুষ, এক সাহাবী অন্য এলাকায় যাচ্ছেন, নবীজি বললেন, তুমি যদি দাওয়াত দাও তাহলে কিভাবে দাওয়াত দিবা? বললো, আমি কিচ্ছুর কথা বলবো না, শুধু বলবো যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, শুধু একটা কথা বলবো। কেন? প্রথমে গিয়েই যদি একজন মানুষকে বলা হয়, আমি তোমাদের কাছে একটা প্যাকেজ নিয়ে আসছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের মাল থেকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলে দেওয়া হয়, তাহলে একজন মানুষ কি ইসলামের দিকে ধাবিত হবে? আরো দূরে যাবে। তার খারাপ ধারণা তৈরি হবে, আরে এ তো দেখি মহা কষ্টের একটা ধর্ম, এই জাতীয় শয়তানি ওয়াসওয়াসা চলে আসবে। এই জন্য প্রথমে হলো আল্লাহর দিকে আস। তো যেই জায়গায় যেভাবে যেই দাওয়াত দেওয়া দরকার, ওখানে ওই কাজ করার নাম হলো হিকমত। তো আল্লাহ তাআলা এখানে বলেন যে সমস্ত নবীদেরকে আমি কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি। হিকমত দেওয়ার পরে তাদের সাথে আমি একটা কথা বলছি, সব নবীদের সাথে। কথা আল্লাহ তাআলা কোথায় বলেছেন এটা স্পষ্টভাবে পাওয়া যায় না, বাকি এতটুকু তো বোঝা যায় যে আল্লাহ কথা বলেছেন। হয়তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলিয়েছেন, অথবা আল্লাহ তাআলা নিজেই কথা বলেছেন, যেভাবেই হোক কথা হইছে। কি কথা হইছে? আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ বলেন, আমি সব নবীদেরকে বলেছি, হে নবীরা, এক একজন নবুয়ত দান করেছি, তোমাকে আমি নবুয়ত দান করলাম, এরপরই একটা কথা। কি কথা? যদি তোমার হায়াত থাকা অবস্থায় কোনো একজন রাসূল আসে, যেই রাসূল বলে তোমার কিতাব সত্য, তোমার সব কিতাব মানা হবে, তোমার ধর্ম সত্য,
বাকি তুমি এখন থেকে আমার উপরে ঈমান আনবা এবং আমার ধর্মের অনুসরণ করবা, আমার ধর্মের নুসরত করবা। কোন রাসূল তোমাদের কাছে আসে, এসে বলে এই কথা, তাহলে তোমাদের উপরে দায়িত্ব হয়ে যাবে ওই রাসূলের কথাই তোমাদের মেনে নেওয়া এবং তার ধর্মের অনুসরণ করা। বলেন তো এইভাবে রাসূল বলে কার দিকে আল্লাহ ইঙ্গিত করলেন? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন, আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবার কাছ থেকে ওয়াদা নিছেন, তোমার জীবদ্দশায় যদি আমার একজন রাসূল আসে, যেই রাসূল এসে বলে যে তোমরা এখন থেকে আমার অনুসরণ করবা এবং আমার কথা মানবা, আমার কিতাবের অনুসরণ করবা, তাহলে তোমাকে তো নবুয়ত দান করলাম, ঠিক আছে, তুমি কি ওটা পিছনে রেখে ওই রাসূলের অনুসরণ করতে পারবা তো? তার উপর ঈমান আনতে পারবা তো? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আকরারতুম, আকরারতুম মানে তোমরা স্বীকার করো তো, ওই নবীর উপর ঈমান আনবে তো? ওয়াখাসতুম আলা যালিকুম ইসরি, এবং তোমরা নিজেদের মন থেকে ওই রাসূলের উপরে একেবারে রশিটাকে মজবুত করে ধরে রাখবা তো? কাদের থেকে ওয়াদা নিচ্ছেন? নবীদের থেকে, উম্মত থেকে না, কিন্তু সাহাবীদের থেকে না, উম্মত থেকে না। মানে যারা আমাদের নবীর মতো নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী যেমন নবী, এরকম আরো লক্ষ লক্ষ নবী, লাখের উপরে নবী আসছেন। এই লাখের উপরে নবী যারা, এদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। দুনিয়ার উদাহরণ হিসাবে আমি বুঝাই, এক এলাকায় একজন চেয়ারম্যান সাহেব আছে, তার পাওয়ার আছে, আরেক চেয়ারম্যানের কাছে গিয়ে যদি বলা হয় ওই চেয়ারম্যান এই এলাকায় আসলে তোমার দায়িত্ব তার অনুসরণ করা, তাহলে ওই চেয়ারম্যান মানতে পারে? তার কাছে খারাপ লাগে না? আমার তো একটা চেয়ারম্যানই আছে, আমার একটা ক্ষমতা আছে, এই জায়গায় আরেকজন আসবে কেন? তো সব নবীদেরকে আল্লাহ তাআলা যে পাওয়ার দিয়েছেন, পাওয়ার দিয়ে আবার ওয়াদা নিয়েছেন যে তোমারে এত আমি নবুয়ত দিছি, তোমারে হিকমত দিছি, কিতাব দিছি, সব ঠিক আছে, তোমার জমানায় যদি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি চলে আসেন, তাহলে তোমরা তাকে মানতে পারবা তো? সব নবীরা কি বলছে? ক্বালু আকরারনা, সব নবীরা বলল আল্লাহ অবশ্যই আমাদের জমানায় ওই নবী যদি আসে তাহলে আমরা তাকে স্বীকার করে নিব, আমরা তাকে নবী মেনে নিব। সুতরাং আমাদের নবী, আমাদের নবী, পশু পাখির নবী, সাহাবীদের নবী, নবীদের নবী। আমাদের নবী কার নবী? নবীদেরও নবী। ইমামুল আম্বিয়া বলা হয়, নবিউল আম্বিয়া বলা হয়। এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। আর মেরাজের সময়ের কথা তো কবে যেন জুমার সময় বললামই আপনাদেরকে, যে মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে গিয়ে নবীজি নামাজ পড়ালেন, নামাজের পরে জিবরাইল জিজ্ঞেস করলেন আপনি কাদেরকে নামাজ পড়ালেন? নবীজি বললেন জানা নাই কাদেরকে নামাজ পড়িয়েছি। তখন জিবরাইল বললেন আপনার পিছনে যারা নামাজ পড়ছে এরা সবাই আপনার আগে আসা নবীরা, সব নবী রাসূলরা, আপনি হলেন ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। তা আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, উনি ইমামুল আম্বিয়া। আমরা ওনার সামনে ওনার উম্মত হয়ে আছি, আমরা ওনার উম্মত হয়ে আছি। গত কয়েকদিন আগে আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহু এই গত সোমবারে উনি বললেন যে যদি কোনো মানুষ এমন থাকে যে ওনার মুখে নবীজির সুন্নতের দাড়ি নাই, এই অবস্থায় উনি মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে নবীর রওজার সামনে গিয়ে উনি সালাম দিছেন, তাহলে নবীজি তার সালামের উত্তর তো দেনই না, বরং চেহারা ঘুরায় ফেলেন কষ্টের কারণে, কষ্টের কারণে চেহারা ঘুরায় ফেলেন। এই জন্য আমাদের এটা কিন্তু চিন্তা করা দরকার আমরা কার উম্মত, আর তার সুন্নত, তার লেবাস, তার পোশাক আমার কিন্তু এখনই ধারণ করা দরকার। আমি কিন্তু অনেক পিছনে পড়ে যাচ্ছি, বুঝতেছি না, মনে করতেছি যেটা স্বাভাবিক, কিন্তু আসলে পিছনে পড়ে যাচ্ছে। এই জন্য আমাদের নবীর যে মর্যাদা, এই মর্যাদাকে যেমন স্বীকার করা, সাথে সাথে আমরা যে তার উম্মত, তার মর্যাদা হলো পৃথিবীতে অনেক অলি আল্লাহরা আসেন, অলি আল্লাহ, গাউস কুতুব, কুতুব আবদাল, এই সবার উপরে সাহাবী, সাহাবীদের উপরে নবী, নবীদের উপরে আমাদের নবী। তার মানে
সবার উপরে আল্লাহ তাআলা, আর আল্লাহর পরেই সর্বশ্রেষ্ঠ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর সুন্নত যদি আমরা লালন পালন না করি, আমলে না নিই, তাহলে কার সুন্নতের উপর আমল করব? কার আদর্শ নিয়ে আমল করব? এই জন্য নবীজির আদর্শ থেকে যারাই ছুটে যাচ্ছে, যারাই বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, নবীজির আদর্শ না বানিয়ে, উসওয়া না বানিয়ে বিভিন্ন দুনিয়াবি খেলোয়াড় ইত্যাদিদেরকে যারা আদর্শ বানায়, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখেরাতেও লাঞ্ছিত হবে। কারণ নবীজি হলো আসল আদর্শ। দেখছেন, ক্বালু আকরারনা, সব নবীরা বললেন যে আমরা ইকরার করলাম, আমরা স্বীকার করলাম যে হ্যাঁ, কোন নবী আসলে আমরা ওই নবীকে, মুহাম্মদকে আমরা মেনে নিব। একবার তো এমন হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত পড়তেছিলেন, তাওরাত অনেকক্ষণ তাওরাত তেলাওয়াত করতেছেন, নবীজির পাশে এসে দাঁড়ানো। হযরত ওমর হয়তো খেয়াল করেন নাই। অনেকক্ষণ পরে হযরত ওমর নবীজির দিকে তাকাইছেন, তাকানোর পরে দেখেন নবীজির চেহারা লাল হয়ে গেছে। হযরত ওমর সাথে সাথে বললেন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে স্বীকার করলাম, আমি ইসলামকে দ্বীন হিসেবে স্বীকার করলাম, আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করলাম। তখন নবীজি বললেন, কোরআন পাওয়ার পরেও তুমি আগের এক নবীর তাওরাত নিয়ে আসো। এই তাওরাত যে নবীর উপরে নাজিল হয়েছে, লাউকানা মূসা হাইয়্যা লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকে ওই তাওরাতের নবী যে, সে কে? মূসা আলাইহিস সালাম। উনি যদি জীবিত থাকতেন, তাহলে উনি তো এই তাওরাত নিয়ে পড়ে থাকতেন না, উনি তো আমার অনুসরণ করতেন। তুমি কেন এখন অন্যদিকে ছুটছো? দেখেন, আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী রাখো, তোমরা মানুষদেরকে জানায় দাও যে আমার জমানায় যদি কোনো উম্মত, যদি কোনো নবী আসে, তাহলে আমি তার উম্মত হয়ে যাব, আমি তার অধীনস্থতা স্বীকার করব। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, এই কথাগুলো এত পরিষ্কার ভাবে বলা সত্ত্বেও যারা মুখ ফিরিয়ে নিবে, যারা নবীর আদর্শের উপরে থাকবে না, যারা বিভিন্ন ধরনের অন্যদিকে ছুটতে থাকবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা সবাই ফাসিক, এরা সবাই পাপাচার। কি বলেন, আমরা কি ফাসিক হব? পাপাচারীর কাতারে ঢুকবো? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।